যাদের বাচ্চারা স্কুলে পড়ে সব মায়েদেরই সকাল হলে একটাই চিন্তা, বাচ্চার টিফিনে কি দিব। টিফিন যদি ভালো না হয় বাচ্চারা কিন্তু নিতে চায় না। আজকে আমি খুব সহজ উপায়ে আর খুবই মজার একটা টিফিন বানিয়ে দেখাবো। আজকে আমি তৈরি করব কাপকেক। এই কেকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। এই কাপকেকগুলো কিন্তু দোকানের যে কোনো কাপকেকের থেকে বেশি মজার। তো আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি পাউন্ড কেকও তৈরি করব এবং সাথে কাপকেক। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 6টা ডিম। আজকে আমি তৈরি করব 6টা ডিমের কেক। 6টা ডিমের কতগুলা কেক হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, সাথে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আমি সব শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব, কারণ এটার মধ্যে যেন কোনো দলা পেকে না থাকে, আর থাকলে সেটা কেকের মধ্যে গেলে খেতে ভালো লাগবে না। এরপর আমি একটা বোল নিয়ে নিলাম। বোলটা খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিতে হবে, এটার মধ্যে যেন কোনো পানি না থাকে। আর এর মধ্যে আমি 6টা ডিম ভেঙে নিচ্ছি। তো এই তো আমার ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগ বিটার দিয়ে খুব ভালোভাবে এটা বিট করব। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এর সাথে আমি মিশিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো আপনারা যদি লবণ না দিতে চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এতে মিশাচ্ছি চিনি। তো এটা আমার হাফ কাপ। তো হাফ কাপ চিনি প্রথমে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, পরে আমি এই হাফ কাপের অর্ধেক চিনি আবারও মেশাবো। তো হাফ কাপ চিনি আমি 3 বারে প্রথমে মিশিয়ে নিলাম। এবার এই যে এটা হাফ কাপ, তো আমার 1 কাপটা খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে হাফ কাপ নিয়েছি। এবার আমি হাফ কাপেরও কম চিনি নিয়েছি। তো এই চিনিটাও আমি 2 বারে দিয়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার ফোমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি এতে মিশিয়ে নিলাম তেল। তো যেই পরিমাণে চিনি দিয়েছি ঠিক সেই পরিমাণে তেলটাও আমি মেপে দিলাম, আর খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। তো তেল দেওয়ার পর খুব বেশি বিট করার কোনো দরকার নেই। এই তো আমার তেলটা মিশে গেছে। এভাবে তেলটা মেশানোর পরেই কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। আমি যেহেতু আজকে 2 রকমের কাপকেক তৈরি করব, এর জন্য আমি ময়দাটা অর্ধেক করে নিয়েছি। অর্ধেকের সাথে দিয়ে দিলাম কোকো পাউডার। তো 2 টেবিল চামচের মতো আমি কোকো পাউডার দিয়ে নিয়েছি, আর পুরো আটাটা আবারও আমি চেলে নিলাম। এবার আমি অর্ধেকটা ডো এই কোকো পাউডার মেশানো ময়দার মধ্যে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা রেখে দিব। আলাদা করে যে ময়দাটা রেখেছি সেটার সাথে আবারও আমি মেশাবো। তো পর্যায়ক্রমে আমি সবই দেখাবো, দেখতে থাকুন। তো প্রথমে আমি এই যে কোকো পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আর বাকি অর্ধেক যে ময়দাটা রেখেছিলাম সেটা আমি এই ডোর মধ্যে মেশাবো। তো 2 কালারের 2 ভাবেই তৈরি করব। বাচ্চারা খুশি হয়, কালারফুল হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আজকে আমি 2 রকমের কাপকেক তৈরি করছি এবং খুবই সহজ উপায়ে। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা এটা দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কথা মিলিয়ে নেবেন, বাজারের থেকে কিন্তু অনেক গুণ বেশি মজার হয় এই কাপকেকগুলা। তো 2টাতেই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, 5-6 ফোঁটার মতো করে হবে। তো আমার কেকের ডোয়ের যে ফোমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে আলতো হাতে এই ডোটা নাড়ছি। এবার আমি কাপকেকের মোল্ডগুলা রেডি করে নিচ্ছি। তো যেই ট্রেতে আমি বসাবো সেই ট্রেতে আমি মোল্ডগুলা দিয়ে নিচ্ছি। এরপর আমি এতে যে কেকের ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটা হচ্ছে চকলেট কেক বানাবো। এর জন্য চকলেট কেক অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, কারণ এটার মাঝে আমি কিছুটা চকলেট দিব আর ওপরে আবারও আমি এই ব্যাটারটা দিব। তো দেখুন আমি কিভাবে এটা দিয়ে নিচ্ছি। তো খুব আলতো হাতে দিতে হবে, যদিও এই কাজটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় না, আমার হাত থেকেও ছড়িয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম মুরব্বা। তো ভ্যানিলা কেক যেটা বানাচ্ছি এটার সাথে আমি মুরব্বা দিয়ে দিচ্ছি 2 পিস করে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখুন আমি 2 পিস করে দিয়ে দিলাম, আর এবার আমি 1 পিস করে চকলেট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চকলেট কেক, মাঝে এই চকলেটটা দেওয়া থাকলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এরপরে আবারও আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো হাফ করে দিতে হবে, কেকটা যেহেতু ফুলে ডাবল হয়ে যায়, এই জন্য আমি খুব ভালোভাবে এটা দিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলাতেই আমার দেওয়া হয়ে গেছে, আর দেখতেই কতটা চমৎকার লাগছে এখনই। তো এবার আমি এটা ওভেনে ঢুকিয়ে দিলাম।
আমার ওভেনে আমি এটা 15 থেকে 20 মিনিট বেক করে নিই, তাহলেই কিন্তু রেডি হয়ে যায়। এটা আমার ইলেকট্রিক ওভেন, তো ইলেকট্রিক ওভেনে এরকমই সময় লাগে। তো এবার আমি কাপকেকটা বসিয়ে দিলাম। কেকের যে ব্যাটারটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে একটা পাউন্ড কেক বসিয়ে দিলাম। আর চাইছিলাম একটা সুন্দর ডিজাইন করব, কিন্তু বড়ল হয়ে গেল, কিছুই করতে পারলাম না। কিন্তু থাক, কিছুই করার নেই। তখন আমার মেয়ে আবার বললো যে দাও আমি একটু ডিজাইন করি। এরপর ওর হাতে দিয়ে দিলাম, ও আবারও কিছু মোরব্বা দিয়ে দিল এটার উপরে। আর কিছু টুটি ফুটি ছিল, তো সেইগুলাও দিয়ে দিতে চাচ্ছে, তো এইগুলাও দেওয়া হচ্ছে। এরপর এতে কিছু কিশমিশও দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আর কি এটা, আর চকলেটের 2-1টা টুকরাও ছিল, সেটাও দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে এই কেকটাও একদম রেডি। তো দেখুন কাপকেকগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।